নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজকে আমি কচুলতি রান্না করছি। এটা করব আমি চিংড়ি মাছ দিয়ে। কচুলতিগুলো আমি বটি দিয়ে সুন্দর করে কেটে নেব, খোসাগুলো ছাড়িয়ে খুব ভালো করে। আর আমার কচুলতি কাটা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আমি ভেজে নেব। এখানে সর্ষের তেল দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ হালকা করে ভাজলেই ভালো লাগে, বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়। ওই জন্য আমি হালকা করেই ভেজে নিলাম চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, আর এর মধ্যে আমি একটু রসুন দিয়ে দেবো। রসুন দিলে কচুলতিটা খুব ভালো আর সুন্দর হয়। বন্ধুরা, এইভাবে একবার রসুন দিয়ে কচুলতি করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। আর এর মধ্যে আবার চিংড়ি মাছ দিয়ে বাটা পুরো কচুলতি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এখানে আমি কচুলতিগুলো দিয়ে গ্যাসটা একটু আস্তে দিয়ে আর কচুলতিগুলো খুব ভালো করে একটু হালকা করে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে কচুলতিগুলো একটু সিদ্ধ হয়ে আসে। আর কচুলতি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। কচুলতিগুলো অনেকটাই আমাদের নরম হয়ে গেছে। এর মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। 2 চামচ সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে। আর এটা আমি হালকা করে একটু কষিয়ে নেব। এখানে আমি সাদা সর্ষে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এর মধ্যে আমি একটু অল্প জল দেবো, যাতে একটু কচুলতিটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমাদের কচুলতিগুলো। এখানে ঢাকা দিয়ে আমি 5 মিনিট আরও রান্না করে নিলাম। আর কচুলতিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু অল্প চিনি দিয়ে দেবো, যেহেতু কচুলতি অল্প একটু চিনি দিলে ভালো লাগে খেতে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আরও আমি 2-3 মিনিট ভাজা ভাজা করে আর কচুলতিটা নামিয়ে নেব। আর কচুলতি কিন্তু খুব সুস্বাদু একটা খাবার, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। এভাবে চিংড়ি মাছ দিয়ে কচুলতি করলে সবাই তো আঙুল চেটেই খেয়ে নেবে। আর খুব সুন্দর হয়েছে কচুলতিটা। আমাদের কচুলতি রান্না হয়ে গেছে।